চাকরি চোর মমতা ব্যানার্জি পৃথিবীর সবচেয়ে বড় চোর। আজব দাবি তুলে থানায় হাজিরা দিতে ঢুকলেন শিক্ষক আন্দোলনের নেতা সুমন বিশ্বাস। তার দাবি, আন্দোলন থামাতেই পুলিশ তার নামে মিথ্যা অভিযোগ এনে থানায় তলব করেছে, কিছুই করতে পারবে না পুলিশ। সুমন বিশ্বাসের দাবি, হয় মুখ্যমন্ত্রী যোগ্য শিক্ষকদের তালিকা দেবেন, নচেত পথ ছাড়বেন, না হলে তারা নবান্নের 14 তলা থেকে নামিয়ে ছাড়বেন, কেউ কিছু করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চাকরি চোর সরকারের বিরুদ্ধে প্রকৃতার্থে যদি লড়াই কেউ লড়ে থাকে, সেটা আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, যোগ্য শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে জেলায় জেলায় যে আন্দোলন চলছে আপনারা দেখেননি? যখন ধর্মতলায় বলছে ও খালা এই চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবীর সব থেকে বড় একটা চোর, তখনই পুলিশ বলছে চলুন আপনি একটু ওই নবান্নে চলুন। সুতরাং আমরা জানি এই যে পুলিশ যে চিঠিটা দিয়েছে, এই চিঠিটা ভুল, মিথ্যে। যে পুলিশ মন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে একটা মিথ্যা স্টেটমেন্ট লিখে গত 15ই মে বিকাশ ভবনের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে আমাকে নাকি 13/6/2025 ডেকেছে। মিথ্যা কথা, পুলিশ দেখাতে পারবে না। এখন যখন রাজ্য সরকার যোগ্যদের তালিকা আজও দিচ্ছে না, যখন আমরা 16ই জুন বিধানসভা অভিযান করেছি, বিধানসভায় গেছি, স্পিকার মহোদয়ের সাথে কথা বলছি, নবান্নে চিঠি দিচ্ছি, কুচবিহার চলো ডেকেছি, বাঁকুড়া চলো ডেকেছি, মানুষের কাছে চোর মুখ্যমন্ত্রী চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতির কাহিনী তুলে ধরছি, যখন ও খালা, ও ফুফু, ও আমার চাচা, ও আমার আম্মা যখন বলছি, তখন চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায়, চাকরি চোর পুলিশ মন্ত্রী এই পুলিশকে দিয়ে মিথ্যে একটা চিঠি লিখিয়ে গতকাল 3টের সময় আমার বাড়িতে চিঠি পাঠিয়ে বলে গতকালই আমাকে মানে 1 তারিখ 1/7/2025 যাতে আমি বিধাননগর থানায় দেখা করি। যিনি আমাকে ডেকেছেন তাকে আমি ফোন করে বললাম আপনার চিঠি প্রথমবারের জন্য আমি 3টার সময় পেলাম, আজকের আমি আসবো সে কথা জানিয়েছি। তিনি বললেন ঠিক আছে, আপনি 11টা থেকে 11:30টার মধ্যে আসুন। এর দ্বারা সহজেই অনুমান করা যায় চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের তালিকা না দিতে পেরে আমাকে জেলে ঢুকানোর একটা ষড়যন্ত্র করছে, যাতে এই আন্দোলন থেমে যায়। ঘরে ঘরে সুমন বিশ্বাসরা, ঘরে ঘরে চাকরিহারাদের যোগ্য চাকরি ফিরে পাওয়ার আন্দোলন তৈরি হবে। মমতা ব্যানার্জি আটকাতে পারবে না। তাকে বলুন চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায় যদি চোর না হন, সত্যের মুখোমুখি দাঁড়িয়ে যোগ্যদের তালিকা দিন, নইলে এই দুর্নীতির গলায় পা দিয়ে আমরা যোগ্য তালিকা বার করে ছাড়বো, আর শক্তি সঞ্চয় করে নবান্নের দিকে এগোবো। ওই নবান্ন থেকে টানতে টানতে নামিয়ে নিয়ে আসবো চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায়কে। মায়েদের কানে কানে গিয়ে দোকানে দোকানে বলছি চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায়, এই লজ্জায় ভয়ে আমাকে জেলে ঢোকানোর চেষ্টা করি। আমরা নিশ্চয়ই মনে রাখবো, আমরা বিনয় বাদল দীনেশ মাস্টারদা সূর্য সেনের আদর্শে অনুপ্রাণিত সেই শিক্ষকরা, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, ভয় দেখি আপনি পার পাবেন না। ক্ষুদিরামের দেশে আমরা জন্মে গেছি, আমরা নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ অনুপ্রাণিত। আপনাকে আমরা সম্মুখ সমরে লড়াই করে দেখাবো। পারলে তাড়াতাড়ি যোগ্য তালিকা দিন, নইলে আপনাদেরকে নবান্ন 14 তলা থেকে নামাবো, টানতে টানতে নামাবো, কথা দিয়ে রাখলাম।